গত 15 বছরের ভিতরে সবচাইতে বেশি নির্যাতন করা হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা কর্মী এবং ওলামায়ে কেরামদের উপরে। মিথ্যা মামলা, হয়রানি, ফাঁসি, যাবজ্জীবন কারাদণ্ড, এমনকি সেই সময়ের স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুধুমাত্র আপা বলে সম্বোধন করার কারণেও জেল খাটতে হয়েছে। শুধু বলেছিল আপা। আপা শব্দটা আমাদের দেশে চলে নাকি চলে না? প্রধানমন্ত্রীকে শুধুমাত্র আপা বলার কারণে জেল খাটতে হয়েছিল কুমারখালীর একজন ছেলেকে। দুর্নীতির বিরুদ্ধে কথা বলার কারণে চাকরি চলে গেছে, অন্যায়ের বিরুদ্ধে কথা বলার কারণে মামলা করা হয়েছে। ক্ষমতার দাপটে এই দলের নেতা কর্মীদের উপর সব রকমের অত্যাচার চালিয়েছে। শুধু তাই নয়, এই দলটির উপরে প্রত্যেকেই নির্যাতন করেছে বিভিন্নভাবে। সরকারের লালিত পালিত কিছু আলেম সমাজ বাংলাদেশ জামায়াত ইসলামের উপরে বিভিন্ন বাক্য এবং ফতোয়া প্রয়োগের মাধ্যমে নির্যাতন করেছে। সুন্নি ভাইরা ফতোয়া দিয়েছে, তাবলীগের ভাইরা ফতোয়া দিয়েছে, সরমনার ভাইরা ফতোয়া দিয়েছে, আলে হাদিসের ভাইরা ফতোয়া দিয়েছে, ফুরফুরার ভাইরা ফতোয়া দিয়েছে, আটরশির পীর মুরিদেরা ফতোয়া দিয়েছে। এই দলটিকে নিষিদ্ধ করার জন্য এমন কোন পন্থা নাই যা অবলম্বন করা হয় নাই। সর্বোপরি এই মাজলুম দলের আমিরের পর আমির শহীদ করে দেওয়া হয়েছে, জেলে যেতে হয়েছে, ফাঁসির রশিতে ঝোলানো হয়েছে। বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীদের মামলা, হামলা, ক্রস ফায়ারের শিকার হতে হয়েছে। যেই দলের অস্তিত্বই থাকার কথা ছিল না, সেই দল এখনো তার আদর্শের উপরে টিকে আছে। আল্লাহ পাক যেন কবুল করেন, বলেন আমিন। বরং বলা যেতে পারে আগের চেয়ে আরো শক্তিশালী এবং জনপ্রিয় হয়ে উঠেছে মানুষের কাছে। আওয়ামী লীগের নিপীড়ন নির্যাতন দলটিতে যত জনপ্রিয় করেছে, আগে তা কখনোই ছিল না। স্বয়ং আওয়ামী লীগের অনেক নেতারাই বলেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে ধ্বংস করা সম্ভব নয়। আওয়ামী লীগ অথবা বিএনপি অথবা অন্যান্য দল এ ধরনের নিপীড়নের শিকার হলে হয়তো তাদের কোনো অস্তিত্বই খুঁজে পাওয়া যেত না। মহান আল্লাহ তাআলা দেশীয় এবং আন্তর্জাতিক সকল ষড়যন্ত্র থেকে বাংলাদেশ জামায়াত ইসলামীকে হেফাজত করেন, জোরে বলেন আমিন। এত কিছুর পরেও এই দলের নেতা কর্মীরা কতটা বিনয়, কতটা নম্র, কতটা সহনশীল আচরণ করছে গোটা বাংলার মানুষের সাথে। আলহামদুলিল্লাহ। প্রতিশোধ পরায়ণতা তাদের অন্তরে যেন জাগ্রতই হচ্ছে না, এবং সব সময় স্থানীয় স্ব এলাকার নেতা কর্মীদেরকে ডেকে বারবার বলে দেওয়া হচ্ছে, খবরদার, প্রতিহিংসা পরায়ণ হয়ে কেউ কারোর বিরোধিতা করবেন না। আলহামদুলিল্লাহ, এটা আদর্শ, এটা ইসলাম। এবং দেশের মানুষ ভালোবেসে যদি মানুষের সকল প্রয়োজনে দাঁড়ে দাঁড়ে এই দলের মানুষেরা আছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতার চেয়ারে জীবনেও যদি নাও বসে, তারপরেও তাদের আদর্শ থেকে এক চুল পরিমাণ সরে যাবে না ইনশাআল্লাহ। এবং দেশের মানুষ ভালোবেসে যদি দেশের পরিচালনার দায়িত্ব তাদের হাতে তুলে দেয়, তবুও তাদের আদর্শের পদস্খলন ঘটবে না, এটা বিশ্বাস করা যায়। আল্লাহ যেন তাদের কবুল করেন, বলেন আমিন।